এতক্ষণ কলিং বেল দেওয়ার পরও যখন গেটটা খুলতেছে না, এর মধ্যে তো নিশ্চয়ই ঝামেলা আছে। কিভাবে কি? আহা কিভাবে কি? শোনো, এই রুমে থাকবা তুমি আর ওই রুমে থাকবো উনি। ওই যে একটা গান আছে না, এই পারে তুমি আর ওই পারে আমি। এই ডেই। ভাইয়া আমাকে সোফায় দিয়েন না, আমাকে ফুয়াদ ভাইয়ের রুমে দেন, না হলে আমার ভয় লাগে ভাই। রিফাত, এখন তুই তোর একা একা থাকতে হবে। আমি এখন কারোর সঙ্গে থাকবো না। নিজেকে নিজে সামলানো শিখ। আরে ভাই, কিছু ভাই কিছু কর না কে, কিছু কর। এখন তো বিয়ে হয় না, গোপন বিয়েটাকে শেষ করি। আগে একটা কাজী আর মানে এই যে বড় বিয়ে নিয়ে ওদের গোপন বিয়েটাকে শেষ করি, তারপর জি ভাইয়া, এটাই ঠিক আছে। এই যে আসছি। ঘটনা কি? যেটা ভাবছিলাম ওই সপ্তাহ গেল নাকি? না স্যার, তা তো হতে পারে না। আমি এতদিন ধরে চাকরি করতেছি, ওদের খারাপ কোনো কিছু তো দেখেনি স্যার। তবে স্যার, একটা বুড়া বেটা আছে না, ও সারাদিন মনে করে রুমে থাকে, খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়। আরেকজন আছে স্যার, ও আবার কি করে জানেন, হাঁটতে হাঁটতে ঘুমায়, হাঁটতে হাঁটতে ঘুমায়। আমি একদিন স্যার গ্যারেজের মধ্যে দাঁড়াই আছি, অন্ধকারে দেখে যে হঠাৎ কে যেন হাঁটতেছি। আমি তো মনে করেছিলাম স্যার চোখ, পিছন থেকে কি ঠাস করে জয় ধরলাম। ওমা, দেখি সে আমার নিয়ে হাঁটতেছে আর ঘুমাচ্ছে, হাঁটতেছে আর ঘুমাচ্ছে। আর এই যে ভদ্রলোকটা আছে না স্যার, লম্বা করে, ওই এসে আর নিয়ে চলে গেল। ওই লোকটা অবশ্য স্যার ভালো, সকালবেলা মনে করেন অফিসে যায় আর সন্ধ্যাবেলা ফিরে আসে স্যার, ও খুব ভালো স্যার। সবই ঠিক আছে, বুঝলাম। কিন্তু এতক্ষণ কলিং বেল দেওয়ার পরও যখন গেটটা খুলতেছে না, এর মধ্যে তো নিশ্চয়ই ঝামেলা আছে। আমার থেকে তো জ্ঞান তোর বেশি না, বুঝছস না? তোর তো এক লাইন এলো বেশি বুঝি। শোন, আমি শিওর, আবার শিওর, নিশ্চয়ই ঝামেলা আছে। স্যার একটা কাজ করি, আপনি শুধু হুকুম দেন স্যার, আমি এই দরজা লাগতে পারি, দরজাটা ভাঙে ফেলি স্যার। তাই কাছে কাছে ভাঙ্গালাবি দরজা না? আরে বেটা, কার দরজা? দরজা তো আমগো, ভাঙ্গা যাবো, ক্ষতিকার হইব, আমার আপার দুলাবের ক্ষতি হইব। কিন্তু স্যার, দরজা যদি না ভাঙি, ওই বুড়ার বেটার মনে করেন ঘুম ভাঙবে না, বুঝতে পেরেছেন আপনি? কি